মানে কংগ্রেস সিম্বল না দিলে আপনার কি নির্দল প্রার্থী দিতে পারেন? নিশ্চয়ই আমাদের আইএনটিসির একটা স্বতন্ত্রতা আছে। নারায়ণী সেনা সেই কাজগুলোর জন্য পার্লামেন্টে কোনোদিন তাকে কথা বলতে শুনি না। বীর গোস্বামী বহু দল করে ফেললো, এর মধ্যে সেও বিজেপি নেতা নারায়ণীতে। আমার মনে হয় না বিধানসভায় জিতেছে, এবারে লোকসভা ভোটে তার এলাকায় জিতবে, কারণ তাকে পাওয়া যায় না। মূলত মানুষটা কংগ্রেসের একটা অফিসে দখল করে বসে আছে। নমস্কার, আজকে আমাদের সঙ্গে একজন দক্ষ সংগঠক, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য এবং কোচবিহার জেলা আইএনটিইউসি সভাপতি বিশ্বজিৎ সরকার মহাশয় আছেন। বিশ্বজিৎবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথম প্রশ্ন থাকবে, কোচবিহার জেলায় কি কংগ্রেস প্রার্থী দিচ্ছে? কোচবিহার জেলায় কংগ্রেস পশ্চিমবঙ্গে এখনো কোনো দলের সঙ্গে কোনো জোট করেনি। কিছু জায়গায় সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সেটা সিপিএমের সঙ্গে। কোচবিহার জেলায় 3টা বিধানসভা মোট পড়ে। আংশিক তুফানগঞ্জ আলিপুরদুয়ারে, মেখলিগঞ্জ বিধানসভা পড়ে জলপাইগুড়িতে, বাকি 7টা বিধানসভা নিয়ে কোচবিহার লোকসভা। তো এই লোকসভায় প্রার্থী ফরওয়ার্ড ব্লকে। ফরওয়ার্ড ব্লক 2 বছর, 3 বছর, 4 বছর, যতদিনের রেকর্ড ওদের খুঁজি না কেন, ওরা বলবে আমরা কংগ্রেসের সাথে কোনো জোটে নেই। এবং আরএসপিও একই কথা বলে। সেই জন্য গত নির্বাচনে, আলিপুরদুয়ার বিধানসভা নির্বাচনে 2016, 2011 যে কোনো নির্বাচনে আরএসপি কিন্তু 2021 অব্দি যেমন আলিপুরদুয়ারে প্রার্থী দিয়েছিল, তেমন হরিশ্চন্দ্রপুরেও ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছিল। তো যাই হোক, মোটের উপরে কথা, ফরওয়ার্ড ব্লক আমাদের কোনোদিন নির্বাচনী জোট শরিক ছিল না। সিপিএম ওদেরকে বামফ্রন্টগতভাবে এই আসনটা ছেড়েছে কোচবিহারে এবং আলিপুরদুয়ারে আরএসপিকে। আমরা চাইব প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, আজকে একটা সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্বের বৈঠক চলছে, আমরা আমাদের বার্তাটা আমরা দিয়েছি যে 12টা সিট হয়তো আজকে রাতে কংগ্রেসের ঘোষণা হবে, 12টি আসন কংগ্রেসের। কিন্তু পাশাপাশি আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক যে জায়গায় আছে, সিপিআই যে জায়গায় আছে, সেই জায়গাগুলোতে কংগ্রেস যাতে তার নিজস্ব প্রার্থী দেয়, প্রতীক দেয়। যদি না দেয়, তাহলে আমরা এতদিন জমি চাষ করছি নিশ্চয়ই ফসল গাড়ার জন্য। মানে কংগ্রেস সিম্বল না দিলে আপনার কি নির্দল প্রার্থী দিতে পারেন? নিশ্চয়ই আমাদের আইএনটিসির একটা স্বতন্ত্রতা আছে। আমরা শ্রমিক মেহনতি মানুষের সংগঠন, যেমন আলাদা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এবং একটা সময় আমরা দেখেছি জয়ললিতা সরকারকে তামিলনাড়ুতে, এটা দৃষ্টান্ত আছে, তামিলনাড়ুতে জয়ললিতা সরকারকে আইএনটিসি ওখানে খোলাখুলিভাবে সমর্থন করেছিল শ্রমিকদের স্বার্থে। তো এখানকার আজকে কোচবিহার জেলার 45% মানুষ আজকে পরে যায় শ্রমিকের সংখ্যা বেশি, কৃষিভিত্তিক শ্রমিক এখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি তাদের কথাগুলো তুলে ধরতে না পারি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, তাহলে এদের বিগত দিনে যে রাজনীতিটা আমরা করলাম, পঞ্চায়েত ইলেকশন একা লড়েছি আমরা, তো সেই লড়াইয়ের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাবে না। আচ্ছা, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম কংগ্রেসের এই দুরবস্থার মধ্যেও আপনি তন্ন তন্ন করে সংগঠনের কাজ করেছেন এবং পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনারা প্রার্থীও দিয়েছিলেন। তো কি মনে হচ্ছে এবার লোকসভা নির্বাচন কোচবিহারের হাওয়া কি বলছে? বিষয়টা পঞ্চায়েত নির্বাচনটাকে আমরা কোনো প্রেক্ষাপটে আনবো না, কারণ ওটা অ্যাকচুয়াল নির্বাচনই ছিল না। তো আমরা পঞ্চায়েত নির্বাচনে এক্সারসাইজ করার একটা সুযোগ পেয়েছি, যে আমার দলের কর্মী বেড়েছিল, যোগদান বেড়েছিল দলে। পঞ্চায়েতে অনেক আসনে আমরা, বিশেষ করে মাথাভাঙা মহকুমাতে কংগ্রেস সেকেন্ড হয়েছে অনেক আসনে, কিন্তু সিপিএম বা বামপন্থীরা কোনো আসনে সেকেন্ড হয়েছে, কোনো আসনে জিতেছে, এরকম কোনো রেকর্ড নেই। অর্থাৎ কংগ্রেস যেখানে আছে সেখানে দম দিয়ে লড়াই করতে পারে। 1, 2, কোচবিহার জেলার গতবারের নির্বাচনে বড় ইস্যু ছিল তৃণমূল থেকে নিয়ে আসা মানুষকেই বিজেপির দলের প্রার্থী, এবং সেই তার ফিল্ডটা চেনা ছিল, ফিল্ড ওয়ার্কার যারা তাদের চেনা ছিল। সে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল, বিশেষ করে কেদারহাট, গোপালপুর, রাজবংশী অধ্যুষিত যে জায়গাগুলোতে নারায়ণী সেনা। তো নীতিশবাবুকে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন, আর হর হর মহাদেব, মদন বাড়িতে পুজো, রামের মন্দিরে পুজো, অমুকখানে পুজো, তমুকখানে শুধু সিঁদুর কপালে টিপ দিয়ে পুজো করে বেড়াচ্ছে। এছাড়া কোনো ডেভেলপমেন্টমূলক কোনো কাজ, উন্নয়নমূলক কোনো কাজ, বা বিজেপির প্রতিশ্রুতিবদ্ধ যে কাজগুলো, প্রতিশ্রুতি দিয়েছিল যে কাজগুলোর, নারায়ণী সেনা সেই কাজগুলোর জন্য পার্লামেন্টে কোনোদিন তাকে কথা বলতে শুনি না। আর নিজের নিরাপত্তার জন্য প্রায় 100 জনের বেশি নিরাপত্তারক্ষী কেন্দ্র দপ্তর থেকে নিয়ে এসেছে,
কিন্তু সেই দলের বিজেপি দলের কর্মীরা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এমএলএরা কোথায় ছিল? বিজেপির এমএলএরা মিহির গোস্বামী থেকে শুরু করে মালতী রাভা থেকে শুরু করে একের পর এক এমএলএ কোথায় ছিল? বরেন বর্মন থেকে আরম্ভ করে সুশীল বর্মন ভোটের দিন কোথায় ছিল? কাউকে কোনোদিন পাওয়া যায়নি। অথচ তারা একটা গাড়ি পায়, তার ভাড়া সরকার দেয়, তাদের সিকিউরিটি কেন্দ্র সরকার থেকে দেয়। মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু তারাও কিন্তু ঘর থেকে বের হয়নি। সেরকম একজন নেতা মিহির গোস্বামী বহু দল করে ফেললো এর মধ্যে, সেও বিজেপির নেতা নারাবাড়িতে। আমার মনে হয় না বিধানসভায় জিতেছে, এবারে লোকসভা ভোটে তার এলাকায় জিতবে, কারণ তাকে পাওয়া যায় না। মূলত মানুষটা কংগ্রেসের একটা অফিসে দখল করে বসে আছে, নির্দ্বিধায় নির্বিচারে সেই অফিসটা ভোগ করছে। কোনো রকম শরম লজ্জা তার নেই যে সে কংগ্রেস করতে গিয়ে সেই অফিসটা ছিল বিশ্ব সংগঠনের অফিসে, আজকে সেই অফিস তিনি বিজেপির হয়ে ভোগ করছে। হয়তো ইলেকশনের নির্বাচনের পর আমরাও পথে নামবো, ওই অফিসটা উনি কী করে বসে থাকে সেটাও আমরা দেখব, সেই চেষ্টা আমরা করব। কারণ কংগ্রেস দল মুছে যাবে না। আমরা শ্রমিক কংগ্রেস করি, আমরা ছাত্র পরিষদ থেকে রাজনীতিটা করি, উনিও করেছিল। কিন্তু সেই ধারা আমাদের বিচারধারা, ওনার বিচারধারা এক নয়। ওনার বিচারধারা ভোগবিলাস। সেই জন্য নাটাবাড়ি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একদম উড়ে চলে গেছে, কোনো রকম ফলাফল তারা আনতে পারেনি। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Coach Bihar.